আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জীবনের আলো তাফসিরুল কোরআন অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা আশা করি সকলে ভালো আছেন এবং আমাদের পর্বগুলো নিয়মিত দেখছেন। আপনাদের জন্যই কিন্তু পর্বগুলো আমরা তৈরি করছি, যাতে খুব সহজে কোরআনকে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আমার দৃঢ় বিশ্বাস আমাদের সকল মুসলিম ভাই বোনেরা উপদেশ গ্রহণের জন্য প্রস্তুত আছেন। বারাকাল্লাহু ফিকুম ওয়া হিয়াকুমুল্লাহ। আজকেও আমরা সূরা আলে ইমরান থেকে তাফসির পেশ করব। সূরা আলে ইমরান একটি মাদানী সূরা। আজকে আমরা 119তম আয়াত আপনাদের উদ্দেশ্যে পেশ করব ইনশাআল্লাহ। আসুন তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হা আনতুম উলাই তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম وتؤمنون بالكتاب كله وإذا لقوكم قالوا آمنا وإذا خلوا عضوا عليكم الأنامل من الغيظ قل موتوا بغيظكم إن الله عليم بذات الصدور। প্রিয় দর্শক, আমরা শুরুতেই আয়াতটির শব্দার্থ আপনাদের উদ্দেশ্যে পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হা একটা আরবিক উসলুব, অর্থাৎ শোনো বা দেখো, তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। আনতুম তোমরা, উলাই সেই সব লোক, তুহিব্বুনাহুম যারা তাদেরকে ভালোবাসো, ওয়ালা ইউহিব্বুনাকুম এবং তারা তোমাদেরকে ভালোবাসে না, ওয়াতুমিনুনা অথচ তোমরা ঈমান রাখো, ঈমান পোষণ করো, বিল কিতাবে কুল্লি, বিল কিতাবে কিতাবের প্রতি, কুল্লিহি সব কিতাবের প্রতি, ওয়া ইদা এবং যখন, লাকুকুম তারা সাক্ষাৎ করে তোমাদের সাথে, কালু তারা বলে, আমান্না আমরা ঈমান এনেছি, ওয়া ইদা এবং যখন, খালাউ তারা নির্জনে মিলিত হয়, আদ্দু তারা কামড়ায়, আলাইকুম তোমাদের উপর, আল আনামিলা তাদের আঙ্গুলসমূহ। আল আনামিল এটা মূলত আল উন্মুলা শব্দের বহুবচন। উন্মুলা মানে আঙ্গুলের আগা, আঙ্গুলের ডগা। তো যাই হোক, সেটা দিয়ে আঙ্গুলকে বোঝানো হয়েছে। মিনাল গাইজ রাগে, ক্রোধে, আক্রোশে, প্রত্যেকটা অর্থে হতে পারে। কুল আপনি বলে দিন, মুতু তোমরা মরে যাও, বেগাইদিকুম তোমাদের রাগ নিয়ে, ইন্না নিশ্চয়ই, আল্লাহ আলিমুন সর্বজ্ঞাত, বিযাতিস সুদূর অন্তরের গোপন ভেদ সম্পর্কে, রহস্য সম্পর্কে, অর্থাৎ অন্তরের গোপন রহস্য সম্পর্কে আল্লাহ সর্বজ্ঞাত। প্রিয় দর্শক, এবারে আমরা সরল অর্থানুবাদ পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো তোমরাই তো সেসব লোক যারা তাদেরকে ভালোবাসো এবং তারা তোমাদেরকে ভালোবাসে না, অথচ তোমরা সকল গ্রন্থের প্রতি বিশ্বাস পোষণ করে থাকো। আর যখন তারা তোমাদের সাথে সাক্ষাৎ করে তারা বলে আমরা ঈমান আনয়ন করেছি, এবং যখন তারা নির্জনে মিলিত হয় তখন তারা ক্রোধে তোমাদের উপর আঙ্গুলসমূহ কামড়াতে থাকে। আপনি বলে দিন, তোমরা তোমাদের রাগ নিয়ে মরে যাও, নিশ্চয়ই আল্লাহ অন্তরের সকল গোপন জিনিস সম্পর্কে জ্ঞাত। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে এই আয়াতের প্রাসঙ্গিকতা নিয়ে কিছু কথা বলবো এবং তারপরে মূল বক্তব্য ও সংক্ষিপ্ত তাফসীর এবং শিক্ষাগুলো যা আমরা এই আয়াত থেকে পেয়েছি সেগুলো উপস্থাপন করবো ইনশাআল্লাহ। এই আয়াতের আগে কাফিরদের প্রসঙ্গ এসেছিল, অথবা আহলে কিতাবের সেই সব লোক যারা দিনকে মানে না, দিনের প্রতি তারা বিদ্বেষ পোষণ করে, তাদের কথা এবং তাদের পরিণতির কথা এসেছিল। আর এখানে
তারই পরিপূরক হিসাবে কিছু বক্তব্য এসেছে যে দেখো তোমরা এখনও তাদেরকে ভালোবাসো অথচ তারা তোমাদেরকে ভালোবাসে না, তাহলে সম্পর্কটা কেমন হওয়া উচিত? তারা প্রকাশ্যে একরকম, অপ্রকাশ্যে তারা আরেক রকম। ফলে তোমাদেরকে সেটা জেনে নিতে হবে এবং জেনে তোমাদের করণীয় নির্ধারণ করতে হবে। এমন ধরনের আলোচনাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে করেছেন। ফলে আগের আয়াতের বেশ কিছু প্রসঙ্গ এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। অতএব আলোচনার ধারাবাহিকতা এখানে চমৎকারভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বজায় রেখেছেন। আর এখানে যে মূল বক্তব্যটা পেশ করা হলো সেটা হচ্ছে আসলে পারস্পরিক মাহাব্বার জন্য দিনদারি লাগবে। এটা তো আমরা আগেও জানলাম, এখানেও সেটাই পরিস্ফুট। কিন্তু এখানে অবস্থাটা কি? আসলে আল্লাহ তাআলা বললেন যে এখানে তোমাদের পক্ষ থেকে তাদের প্রতি ভালোবাসা আছে অথচ তাদের পক্ষ থেকে তোমাদের প্রতি ভালোবাসা নেই। তারা প্রকাশ্যে তোমাদেরকে বলছে ঈমান এনেছে অথচ প্রকাশ্যে তারা তোমাদের প্রতি প্রচণ্ড রাগে ফেটে পড়ছে। তাহলে এখন আল্লাহ বলছেন তোমরা নির্ধারণ করো কি তোমাদের করা উচিত। সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার নির্দেশনা তিনি এখানে দিলেন। এ হলো মোটামুটি এই আয়াতটির মূল বক্তব্য। শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হা আনতুম উলাঈ তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম। ইবনে জারীর বলছেন আই হা আনতুম আইয়ুহাল মুমিনুন তুহিব্বুনা হাউলাইল্লাযীনা নাহাইতুকুম আন ইত্তিখাযিহিম বিতানাতান ফাতাউদ্দুনাহুম ওয়া তুরিদুনা লাহুমুল খায়র। হে মুমিনরা শোনো, তোমরা এই লোকদেরকে ভালোবাসো যাদেরকে আমি অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করেছি, আর তোমরা তাদের জন্য কল্যাণ চাও যে তাদের ভালো কিছু হোক। ওয়াহুম লা ইউহিব্বুনাকুম, অথচ তারা তো তোমাদেরকে ভালোবাসে না। বাল ইউবগিদুনাকুম ওয়া ইউরিদুনা লাকুম আস-সুআ ওয়াদ-দারার, বরং তারা তোমাদেরকে ঘৃণা করে, তারা চায় তোমাদের কিছু ক্ষতি হোক, তোমাদের কিছু কষ্ট হোক। ফাকাইফা তুহিব্বুনাহুম, তাহলে তোমরা তাদেরকে ভালোবাসছো কি করে? তাদের প্রতি মাহাব্বা পেশ করছো কি করে? তাই না? খুব চমৎকার একটা কথা এখানে আল্লাহ তাআলা বললেন, তার ব্যাখ্যাটাও আমরা দেখলাম মুফাসসিরিন কিরাম কীভাবে দিলেন। এরপরে বললেন ওয়া তুমিনুনা বিল কিতাবি কুল্লি, তোমরা যে শুধু ভালোবাসছো শুধু তাই না, তার সাথে সাথে তোমরা ওই জাতির লোকদের, আহলে কিতাবের লোকদের উপরে যে কিতাবগুলো নাযিল হয়েছে তাওরাত ইনজিল, সেগুলোর প্রতিও তো ঈমান আনো এই কিতাবের পাশাপাশি, অর্থাৎ কোরআনের পাশাপাশি। ইবনু জারির বলছেন আই ইন্নাকুম তুমিনুনা বিজামিআল কুতুব আল্লাতী আনজালাহা আল্লাহু তাআলা ওয়া তা'লামুনা আন্না হাউলাইল কওমা লা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকুম। তিনি বলছেন, অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহ যত কিতাব নাজিল করেছেন কোরআন এবং কোরআনের আগে সব কিতাবের উপর তোমরা ঈমান আনছো এবং তোমরা জানো এই যে লোকেরা যারা তোমাদেরকে ভালোবাসে না তারা কিন্তু ঈমান আনছে না সেই কিতাবের প্রতি যা তোমাদের উপর নাজিল করা হয়েছে। ওয়াকাদ হাররাফু ওয়া বাদদালু মা উনজিলা ইলাইহিম, শুধু তাই না বরং তারা তাদের তাওরাত এবং ইনজিল কিতাবে যা যা নাজিল হয়েছে সেটাকে পর্যন্ত তারা পাল্টে দিয়েছে। ফাল আউলা বিকুম ইদান আন তুআদুহুম ওয়া তুবগিদুহুম, সুতরাং তোমাদের জন্য উত্তম হলো তোমরা তাদেরকে শত্রু হিসাবে চিহ্নিত করবে এবং তোমরা তাদের প্রতি ভালোবাসা পোষণ করবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইযা লাকুকুম ক্বালু আমান্না, আর যখন তারা তোমাদের সাথে সাক্ষাৎ করে তারা বলে আমরা ঈমান এনেছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই লোকেরা যাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতে নিষেধ করা হয়েছে তারা যখন তোমাদের সাথে সাক্ষাৎ করে তারা মিথ্যা কথা বলে, নেফাকান, নেফাকি করে তারা বলে যে আমান্না, আমরা ঈমান এনেছি, এটা তারা মুখে বলে কিন্তু আসলে তারা সত্যিকার ঈমান আনে নাই। ওয়া ইযা খালাউ আদ্দু আলাইকুমুল আনামিনা মিনাল গায়দ, হ্যাঁ, আর যখন তারা নির্জনে নিজেদের মধ্যে একত্রিত হয় আদ্দু আলাইকুমুল আনামিনা মিনাল গায়দ, তখন রাগে তারা তাদের আঙ্গুল কামড়াতে থাকে। এবং এক্ষেত্রে ইমাম ইবনু জারির তিনি উল্লেখ করেছেন আই ইযা সারু ফি খালাইন মা আদরাবিহিম মিন হাইতু লা তারাউনাহুম, যখন তারা তাদের সঙ্গী সাথীদের সাথে একত্রে বসে সমবেত হয় যা তোমরা দেখতে পাচ্ছ না। আদ্দু আতরাফা আসাবিহিম মিন শিদ্দাতিল হানাক ওয়াল গায়দ আলা মা ইয়ারাউনা মিন ইতিলাফিকুম, তারা তাদের আঙ্গুলের এই আগা কামড়াতে থাকে এভাবে অত্যন্ত রাগে দুঃখে, কারণ তারা তোমাদের ঐক্যবদ্ধ
দেখতে পাচ্ছে, তোমাদের পারস্পরিক উলফাত এবং ভালোবাসা দেখতে পাচ্ছে। ওয়াজতিমা কালিমাতিকুম আলাল হক, এবং তোমরা যে হকের উপর ঐক্যবদ্ধ আছো সেটা দেখে তাদের প্রচণ্ড রাগ চলে আসে। কুল মুতু বিগাইদিকুম, আই কুল ইয়া মুহাম্মদ লিহাউলাই লিতাহলিকু বিগাইদিকুম আল্লাযী বিকুম আলাল মুমিনিন, অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এদেরকে বলে দিন যে তোমরা মোমেনদের উপর তোমাদের যে প্রচণ্ড আক্রোশ, ক্রোধ, রাগ, এটা সহ নিজেরাই হালাক হয়ে যাও। রাগ দিয়ে তোমরা হালাক হয়ে যাও, যাও। এটা আসলে কথা হচ্ছে, যখন মানুষ অতিরিক্ত রাগ করে আর সেটা যার বিরুদ্ধে রাগ করা হয় সে টের পায়, সেইভাবেই বলে থাকে। সেই উসলুবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রয়োগ করলেন। এবং ইবনু জারির আত-তাবারি, ইবনু কাসির, আব্দুর রহমান আস-সাঈদী, মুহাম্মদ বিন সালিম বিন উসাইমিন, তারা প্রত্যেকেই এভাবেই বিষয়টাকে তুলে ধরেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতি সুদূর, আয় ইন্নাল্লাহা সুবহানাহু লা ইয়াখফা আলাইহি মা তানতাওয়ি আলাইহি সুদূরু হাউলা'i মিনাল গিল্লি ওয়াল বাগদা লিইবাদিহিল মুমিনুন কামা যাকারা ইবনু জারির আত-তাবারি ওয়া ইবনু কাসির রাহিমাহুমুল্লাহ। আমরা এখানে দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন যা অন্তরে আছে। যাতুস সুদূর বলতে অন্তর, কুলুব, আয় ফি কুলুবিন নাস, যেটা মানুষের অন্তরে আছে তিনি সেটা জানেন, সম্যক অবহিত। আর আয়াতের ব্যাখ্যায় তাহলে বোঝা গেল যে এই যে লোকেরা তাদের অন্তরে যে হিংসা, বিদ্বেষ, যে ঘৃণা, মুসলিমদের প্রতি বিদ্বেষমূলক মনোভাব তারা পোষণ করছে, সেটা যে তারা লুকিয়ে আছে, এটা কিন্তু যদিও অনেক মানুষের কাছে অস্পষ্ট, কিন্তু আল্লাহর কাছে অস্পষ্ট নয়। কারণ আল্লাহ অন্তর্যামী, অন্তর সম্পর্কে জানেন, ফলে আল্লাহর কাছে এটা অস্পষ্ট নয়, গোপন নয়, বরং আল্লাহ এগুলো জানেন। এটা আয়াতের মাধ্যমে তাহলে সবার কাছে কিন্তু ছড়িয়ে গেছে। এখন পৃথিবীর সব মানুষ জানে এটা, যারা বিদ্বেষ পোষণ করে তারাও জানে। প্রিয় দর্শক, আমাদেরও জানতে হবে। আমরাও কি জানি যে আমাদের প্রতি যারা বিদ্বেষ পোষণ করে তাদের কথাটা আল্লাহ জানেন, আমরাও জানি। যদি জানি তাহলে সাবধান হচ্ছি না কেন, তাই না? আমাদের আজকের এই আলোচনা থেকে তাহলে বেশ কয়েকটা শিক্ষা আমরা এখানে পেলাম। এক নম্বর শিক্ষা হলো, অমুসলিমরা, বিশেষ করে যারা ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করে, তারা মুসলিমদেরকে ভালোবাসে না। দুই নম্বর শিক্ষা হলো, অনেক মুসলিম জেনে না জেনে, আগে এবং বর্তমানে, তারা এই বিদ্বেষী অমুসলিমদেরকে ভালোবেসে থাকে। তিন নম্বর শিক্ষা হলো, যখন এই বিদ্বেষী ব্যক্তিরা মুসলিমদের সাথে একসাথ হয়, তখন সহমর্মিতা দেখিয়ে বলে তারাও ঈমান এনেছে, যেটা পরিপূর্ণ নেফাক, সত্যিকার অর্থে তারা ঈমান আনেনি। চার নম্বর শিক্ষা হলো, আর যখন তারা নিজেরা নির্জনে একত্রিত হয়, তখন মুসলিমদের বিরুদ্ধে রাগে ফেটে পড়ে এবং সব ধরনের ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়। সর্বশেষ শিক্ষা হলো, আল্লাহর কাছে কোনো জিনিসই গোপন থাকে না। অতএব প্রিয় দর্শক, আসলে সর্বশেষ শিক্ষার আলোকে আমরা জীবনটা গড়ি। যেহেতু আল্লাহর কাছে কোনো কিছুই গোপন থাকে না, তাহলে আমার আপনার সকল রহস্য তার কাছে কিন্তু উন্মুক্ত। ফলে আমরা কাদের সাথে বন্ধুত্ব করছি, কিভাবে চলছি, কোথায় ইসলামের পক্ষে আছি, বিপক্ষে আছি, সবটাই কিন্তু আজকে আল্লাহর কাছে অবারিত। যেহেতু অবারিত, তাহলে তো গোপন করার কোনো শক্তি আমাদের নেই। তাহলে আমরা আল্লাহর কাছে নিজেদের দীনতা, হীনতা, দিনদারি, এসব কিছু নিয়ে উপস্থিত হই, সেটাই আমাদের জন্য উত্তম, সেটা দুনিয়া আখিরাতে আমাদের জন্য কল্যাণকর। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين